বার্ন ফিল বা একটু এটা কিন্তু অ্যাকচুয়ালি পাতলা হয়েছে এবং ফেয়ারনেস হওয়ার কোনো ক্রিম যদি থাকে গালগুলো রয়েছে সেগুলো সব লাল হয়ে গিয়েছে। তো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিসিন চ্যানেল। তো অনেকের ডিমান্ড ছিল যে বেটনভি এন এবং বেটনভি সি মেডিসিনটা কি এবং এর সম্পর্কে ডিটেলস আলোচনা করার জন্য। তো ফার্স্ট অফ বলে রাখি, তো স্টেরয়েডাল মেডিসিন, তো এর ভিতরে স্টেরয়েড রয়েছে। তো অনেকে জানে যে স্টেরয়েড আমাদের শরীরের পক্ষে হার্মফুল। তো অনেক সময় যে পেশেন্টের সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে একজন অভিজ্ঞ ডক্টর সেটাকে প্রেসক্রাইব করে থাকেন বা নেওয়া যায়। তো সেই ক্ষেত্রে কোনো সিভিয়ারিটির কোনো প্রবলেম নেই বা সেখানে কোনো প্রবলেম আসে না। আজকে যে মেডিসিনটা সম্পর্কে বলবো বা রিভিউ করবো হচ্ছে অ্যাকচুয়ালি তোমরা দেখতে পাচ্ছ বেটনভি এন, ঠিক আছে, বেটনভি সি না, বেটনভি এন। তো এর যে মেন যে মূল কম্পোজিশনটা রয়েছে, তো এর ভিতরে রয়েছে বেটনামেটাসল যেটা রয়েছে 0.01 ওয়েট বাই ওয়েট এবং তার সঙ্গে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস নিওমাইসিন। তো অনেকে কি করে দেখা যায় যে অনেক সময় রেডনেস চলে আসলো, যে চামড়ার পরে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, তো সেই ক্ষেত্রে এই যে মলমটা বা যে অয়েন্টমেন্টটা রয়েছে সেটা কিন্তু কাজ করে থাকে। অ্যাকচুয়ালি নিওমাইসিনের ভিতরে যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি রয়েছে সেটা ব্যাকটেরিয়া গ্রোথটাকে একদম পুরোপুরি কিল করে দিয়ে সেই ইনফেকশনটার মধ্যে সাহায্য করে থাকে। তো এটা অ্যান্টিব্যাকটেরিয়া ছাড়া যে কোনো অ্যান্টিফাঙ্গাল কোনো ইনফেকশনের কোনো কাজে আসে না। অনেকে এটা ভুল করে যে হালকা পরিমাণ দাঁত হলো, চুলকানি হলো, খুজলি হলো, তো সেই ক্ষেত্রে মেডিসিনটা লাগিয়ে দিল অয়েন্টমেন্টটা, তো সেখানে ভালো রেজাল্ট আসে না বা অনেক সময় কমে যায়। কেন কমে যায়? মানে এর ভিতরে স্টেরয়েড দেওয়া রয়েছে বেটনামেটাসল, তো যার কারণে কিন্তু অনেক সময় কমে যায়। কিন্তু কি হয় পরবর্তীকালে দেখা যায় যে এই যে দাঁত বা খুজলিটা হলো বা এক্সিমাটা সেটা কিন্তু আরো বড় আকার ধারণ করে। তো অ্যাকচুয়ালি দাঁত চুলকানি নিয়ে আমার একটা সেপারেট অলরেডি ভিডিও করা রয়েছে চ্যানেলে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এবং যে প্রপার যে ট্রিটমেন্টটা রয়েছে সে সম্পর্কেও আলোচনা করা রয়েছে। এবার চলে আসি বেটনভি এনের যে সাইড এফেক্টস। তো সাইড এফেক্টস বলতে গেলে অনেকে কি করে, আমরা দেখা যায় যে গ্রাম বাংলাতে বা শহরের দিকে বা যে কোনো জায়গাতে আমরা গিয়ে বলি না যে একটু ফেয়ারনেস হওয়ার কোনো ক্রিম যদি থাকে একটু দিয়ে দেন, তো সেক্ষেত্রে মিস ইউজ করা হয়। তো এই মেডিসিনটাকে ফেয়ারনেস বা অ্যাকচুয়ালি ফর্সা হওয়ার মেডিসিন হিসাবে, তো অ্যাকচুয়ালি এটা কিন্তু একদম নয়। আবার মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিনটা মুখে লাগায়, তো সেক্ষেত্রেও কিন্তু একটা ব্যাড সাইড এফেক্ট দেখা যায়। দীর্ঘদিন ধরে যদি এই মেডিসিনটা আপনারা মুখে ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে যে আমাদের স্কিনটা রয়েছে সেটা কিন্তু সময় কি হয় পাতলা হয়ে যায় এবং যে স্কিন এরিয়াটা রয়েছে সেটা কিন্তু অনেক লাল লাল দেখা যায়। অনেক মহিলা বা অনেক মেয়েদের দেখবেন যে এরকম যে গালগুলো রয়েছে সেগুলো সব লাল হয়ে গিয়েছে। তো এরা কিন্তু এই ধরনের স্টেরয়েডাল মেডিসিন বা এই ধরনের অয়েন্টমেন্ট কিন্তু মুখে ইউজ করে, যার ফলে এদের যে চামড়াটা রয়েছে বা স্কিনটা রয়েছে ফেসের, তো সেটা কিন্তু অ্যাকচুয়ালি পাতলা হয়ে যায় এবং সেটা পুড়ে যায়, যার কারণে এটা কিন্তু হয়। তো সেক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কোনোদিনই ফেয়ারনেস করার মেডিসিন না, এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়াল ইনফেকশনে ইউজ করা মেডিসিন। তো কেউ দয়া করে ফেসে বা গোড়া হওয়া বা ফর্সা হওয়ার মেডিসিন হিসেবে ব্যবহার করবেন না। সাইড এফেক্ট বলতে গেলে নর্মালি এটা লাগানোর পরে সময় একটু বার্ন ফিল বা একটু জ্বলছে এরকম একটু ফিল হতে পারে, তাছাড়া এর এমন কোনো সাইড এফেক্টস নেই। আর দীর্ঘদিন যদি ইউজ করা যায় কোনো জায়গায়, তো সেখানে একটা রেজিস্ট্যান্স চলে আসতে পারে। তো অনেক সময় দেখা যায় যে এটা কাজ করতে চায় না। আর প্রাইসের কথা বললে এটা 25 যে গ্রাম রয়েছে সেটার দাম লাগভাগ এখন মার্কেটে 60 টাকা মতন দাম রয়েছে। আর এটা জিএসপি কোম্পানির দ্বারা তৈরি করা একটা ফেমাস মেডিসিন। তো আপনারা যারা এই ধরনের হালকা স্কিন ইচিং প্রবলেম যে প্রবলেমটা রয়েছে, অনেক সময় দেখা যায় গরমের সময় দেখা যায় যে প্রবলেমটা বেশি আছে, আন্ডার আর্ম এরিয়াতে বা যে কোনো জায়গা যেখানে আমরা সঠিকভাবে চান করার সময় ধুতে পারি না বা প্রাইভেট পার্টে, তো যে কোনো জায়গায় যে দেখা যায় যে হালকা রেডনেস চলে আসে বা যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, সেই ক্ষেত্রে এই মেডিসিনটা কিন্তু বেস্ট ওয়ার্ক করে থাকে। তো সেই ক্ষেত্রে এই মেডিসিনটা আপনারা ইউজ যদি করেন, অবশ্যই এই যে প্রবলেমটা রয়েছে সেখান থেকে কিন্তু আমরা অনেকটাই কিওর হতে দেখা যায়। তো মেডিসিনটা খুবই ভালো মেডিসিন, অবশ্যই আপনারা ইউজ করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।